নবম পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। নবম পে স্কেল একটু গুরুত্বপূর্ণ বিষয়, তাই একটু অপেক্ষা করতে হবে। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অবশেষে নির্ধারণ করা হয়েছে নবম জাতীয় পে স্কেল নিয়ে পে কমিশনের চূড়ান্ত সভার তারিখ। একই সঙ্গে সর্বনিম্ন বেতন নির্ধারণে উত্থাপন করা হয়েছে ৩টি ভিন্ন প্রস্তাব। তবে এই প্রস্তাবগুলোর ভিত্তিতে কোন গ্রেডের বেতন কত হতে পারে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। অবশেষে চূড়ান্ত হয়েছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন ধরে অপেক্ষায় রাখা নবম পে স্কেলের গ্রেড সংখ্যা। মিউজিক ১৫ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত পে কমিশনের পূর্ণ কমিশন সভায় বেশ কিছু আলোচনার পর গ্রেড সংখ্যা কমানো বা পুনর্গঠন করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০টি গ্রেডের কাঠামো আগের মতোই রাখা হবে। মিউজিক এছাড়া পেনশন এবং চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধার বিষয়ে আলোচনা হলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। কমিশন সূত্রে জানা গেছে, সর্বনিম্ন বেতন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না সদস্যরা। এমনকি বেতন ১ অনুপাত রাখার বিষয়ে আলোচনা হয়েছিল, তবে এটি চূড়ান্ত হয়নি। পে কমিশন সদস্যরা ২১ জানুয়ারি অর্থাৎ পরবর্তী সভায় এ বিষয়ে পুনরায় আলোচনা করবেন। তবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন যে ২১ জানুয়ারির সভার আগে অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সর্বনিম্ন বেতন সম্পর্কে একটি সবুজ সংকেত নেওয়ার চেষ্টা করবেন। মিউজিক নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মিউজিক তবে এই গুরুত্বপূর্ণ সময়ে এক খণ্ডকালীন সদস্য অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার পদত্যাগ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে ৩৩টি সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছিল তার কোনো প্রতিফলন না পাওয়ায় তিনি সরে দাঁড়িয়েছেন। মিউজিক আপনারা একটু ধৈর্য ধারণ করুন। পে স্কেল পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছে। ১০ থেকে ১২ বছর পর পে স্কেল পরিবর্তন করা হচ্ছে, এতে কিছু সময় লাগবে। রিপোর্ট জমা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অর্থ সমস্যা মোকাবেলার কথাও উল্লেখ করেন তিনি। ১৬ জানুয়ারি বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একটু ধৈর্য ধরতে বলুন, কারণ পে স্কেলটা ১০-১২ বছর পরে করা, অনেক রকম ক্যালকুলেশন আছে। আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই অবিরত কাজ করছে। আমি এক্সপেক্ট করছি রিপোর্টটা শীঘ্রতা আমাদের কাছে জমা দেবে। তারপর একটা বাস্তবায়নের ব্যাপার আছে। আরে অনেক দিন পরে আসটা খুব বড় রকমের রিভিশন দরকার হয়েছে। পে স্কেলের অনেক কিছু এখনও অমীমাংসিত, তবে আশা করা হচ্ছে আগামী ২১ জানুয়ারি সভায় কিছু স্পষ্টতা আসবে। মিউজিক শিহাব ইসলাম, এটিএন নিউজ। মিউজিক।